মোবাইলে হাদিস কোরআন দেখলে ফেরে পড়ে যাবে। আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম, একজন লিখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয়। ইনশাআল্লাহ বরকত, এ হাদিস কোথায় পেল? আবার লিখেছে হাদিস। আমি তাকে কমেন্টে লিখলাম, ওই মূর্খ, হাদিসটা পেলি কোথায় বে বলুন। এরপর মানুষ এইটার উপরে আমল করবে যে না, তাহলে নামাজ ফামাজ কিচ্ছু পড়া লাগবে না, খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো, বরকত পাবো। আমার ঝামেলা শেষ আছে। এই মৌলবিগুলো খেপে যাবে যে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই। বিবিকে ভালোবাসলে, স্বামী স্ত্রীর মহব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে, রসুলের হাদিস আছে। কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে। আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন। হাজারো বেঈমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে। মিথ্যাচার, এত বড় মিথ্যাচার, আপনি অবাক হবেন। অথচ আপনার গ্রামে আলেম আছে, আপনার বাড়িতে আলেম আছে, আপনার মসজিদে ইমাম আছে, আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না, তার কাছ থেকে ইসলাম বুঝলেন না, দ্বীন বুঝলেন না। শুনে নেন কিয়ামতের আলামত, বুখারী শরীফের হাদিস। মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে আর আলেমরা বসে থাকবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন, বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন। তার সূচনা শুরু হয়ে গেছে, বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। আপনি মারামারি করতে লেগেছেন, তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে। তারা প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। যদি বলেন কি করে, আপনাদের এখানে আশা করি নাই, আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধন লোন আর গ্রুপ লোন, আপনাদের এখানে নাই? আছে? ও আবার না থাকে, ওটা তো থাকতেই হবে, খালাদের ভালো লাইন ওইটা, কি বুঝলেন? তবে মায়েদের একটা লাভ হয়েছে, আব্দুল হাফিজ ভাই এরা জানে না, ওবায়দুল্লাহ ভাইরা, একটা লাভ হয়েছে। কি বলুন তো, 10টা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে, তাদের মধ্যে একজন হেড হয়েছে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে। মনে করে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারি নাই, সুদ খাবার ম্যাডাম হয়েছে। এরপর আপনারা অনেকজনা গালি দেবেন পেছন থেকে, তারা মনে মনে করবেন শালা এই মৌলবীরা খাওয়াবে যে এরা বলছে গ্রুপ লোন নিতে পাবি না। বাস্তব কথা বলেছেন, সব থেকে কম বেতন আলেমদের, ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে কম বেতন কার? ইমামদের। আচ্ছা আপনি বলুন তো, এখানে কাছের মানুষ, আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে, উবাইদুল্লাহ ভাই কাছে, আপনার বাড়ি কোথায়? এই গ্রামই। আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে গ্রুপ লোন করতে যায় তো? কথা বলে না? প্রয়োজন পড়ে না। আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গলসি আপনার কাছে, পানাগড় আপনার কাছে, পানাগড় থেকে 17 কিলোমিটার আমার বাড়ি। সবাই মোবাইলে যেমন আপনারা চিনেন, আমাকে সবাই চিনে। বর্ধমান টাউন থেকে গলসি বাজার পর্যন্ত একটা দোকানি যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না। এটা আল্লাহর কসম খেয়ে এই জমিনে বলে গেলাম, চ্যালেঞ্জ এটা। আপনি প্রমাণ করিয়ে দিতে পারলে আমি সেই দিন থেকে সমাজের বুকে স্টেজে উঠবো না, আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে। আর আমি মাইকের সামনে আসবো না, এই মিডিয়ার সামনে আসবো না, আমি লুকিয়ে যাব, মাদ্রাসায় পড়াবো, ব্যবসা করে খাবো। চ্যালেঞ্জ দিলাম। অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাস্তায় দ্বীনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইমাম 6,000 বেতন পায়, আর আপনি খালি এইখান থেকে জালালনগর থেকে ইলেমবাজার টোটো চালাচ্ছেন, সারা দিনে 700 টাকা রোজগার করছেন, 3-7 21,000। তারপরও আপনার বউকে বরকত নেই, রাস্তায় বার করেছেন গ্রুপ লোন নিয়ে আই। তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে, আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই। অবাক লাগে, মুসলমান সুদকে কি করে হালাল করে নিল। আপনারা বলুন মদ হারাম না হালাল? কথা বলে না? হারাম, স্পর্শ করা হারাম। আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থানায় মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। চলুন আপনি হাই রোডের উপরে হোটেলে, আপনাকে দেখিয়ে দেবো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চাপুন ইলেমবাজার থেকে সিউড়ির দিকে, আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো, হারামখোর রাতের বেলায় চোখ লাল করে বসে আছে, মানে 1 বোতল চালাইছে,
আর 15 বোতল বেচছে। হ্যাঁ, এটা কত কষ্টের, আপনি অবাক হবেন। এই রোডে চাপুন, এটা 34 নম্বর জাতীয় সড়কে গিয়ে ঠেকছে। এটা হচ্ছে 60 নম্বর জাতীয় সড়ক 60, পানাগড় টু মুরগিরাম। এই রোডে চাপবেন, আপনি চলে যান মুরগিরামে উঠে ডাইনে ভেঙে যাবেন, বাঁয়ে মালদা, ডাইনে বহরমপুর। আপনি ওখান থেকে 17 কিলোমিটার যাবেন, পলসন্ডার মোড়। ওই মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পুদা ধাবা, হিন্দুদের পাঞ্জাবিদের হোটেল, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। নাম্বার 1, মদ বিক্রি নিষেধ। নাম্বার 2, মদ পান করা নিষেধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানটায় ব্যবসা করছি 70% মুসলমান, অর্থাৎ মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম, যার কারণে আমাদের মদ বিক্রি চলবে না। তার হোটেলে ভিড়। আমি রাত্রে দাঁড়াই, কালকেই রাত্রে আমি জলসা করব দমকলে, তারপরের জলসা আমার একবারই কিষানগঞ্জের কাছে। আমি রাত্রেই মালদা চলে যাব, ওর হোটেলে দাঁড়িয়ে আমি কফি খাই, চা খাই। জানেন আলেমদিকে কত শ্রদ্ধা করে, একটা দাড়িওয়ালা মুসলিমকে কতটা শ্রদ্ধা করে। কাগজের গিলাসে জল দেয়, ভাঁড়েতে চা দেয়। কি বলে জানেন? अरे आप लोग मौलवी लोग तो बड़ा पवित्र होते हैं, आप लोग हराम नहीं खाते, हराम खाने वाले के झूठा भी नहीं खाते। তো আপনার ধর্মের প্রতি কতটা রিসপেক্ট আছে তার, অথচ আপনি মুসলিম, আপনি জানেন হারাম, তারপরও হারাম খাচ্ছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হারামটাকে ত্যাগ করুন, হালাল ধরুন। এই আলেমদিকে আল্লাহ ইজ্জত এমনি দেয়নি। আমরা ব্যবসা করতে পারি না, এই মসজিদের ইমামরা ব্যবসা করতে পারে না, কিন্তু তোমার মতো চিটিংবাজি করতে পারবে না বলে ব্যবসা করে না। আপনি আপনাদের ইলম বাজারে হাট আছে, এক একটা পাইকারকে দেখবেন এত বড় আল্লাহর ওলি, কি বুঝলেন, বলে গরুটা 28,000 টাকা দাম। না গো, ওটা 22-এ হবে না। হারামখোর সে কঞ্চিটা নিয়ে গেছে, কঞ্চি করে মসজিদ রেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি। কত বড় হারামখোর, মিথ্যাবাদী। হ্যাঁ, আমাদের খেতুরে হাটে দেখেছি। ঠিক বললাম না ভুল বললাম? আরে আমি নিজে ইলেমবাজার হাটে এইছি, কুরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মৌলী সাহেব মসজিদ আছে, কসম করে বলছে কিনেছি 18-তে, আর তার পাশের মালটা বলছে ও 15-ই কিনেছে। একদম ঝাড়া কাঁচা মিছে কথা, কি বুঝলেন? দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না, 40টা গরু বিক্রি করলাম কুরবানিতে। মৌলী সাহেব তারপর মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবি? কষ্টর বিষয়, আপনি হারাম হালাল চিনেননি, তার মারাত্মক কারণ আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। বেঈমান কাফেররা দ্বীনি শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার। প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে, সে যেন এসে বিকাল বেলায় মক্তবটা যায়, সে যেন সকাল বেলায় ফজরের পরে মক্তব যায়। সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে। এতগুলো মৌলবি বয়ান করলেন, আমার আগে পর্যন্ত মুমতাজ ভাই পর্যন্ত। আচ্ছা, কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করো, ডাক্তার করা যাবে না, মাস্টার করা যাবে না, উকিল করা যাবে না, রেজিস্ট্রার করা যাবে না, আইপিএস করা যাবে না? কেউ বলেছে? কেউ বলতে পারবে না। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। আপনি সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন, দিন দিতে পারেননি, যার কারণে হারাম হালালের বিচার নাই। পাথরের গাড়ি চালায়, মুসলমানের অবস্থা বলে দিই কিরকম হারাম হালাল বুঝেছে। বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালাই না, পাথরের গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে পাথর খালি করবে কোথায়? বর্ধমানে, নাহলে ডানকুনিতে। হাই রোডে যেমনি চেপেছে আমাদের রোডে, হোটেলে ঢুকি 1 বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপরে হারামখোর বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে আয়। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে। আচ্ছা বলুন তো, সে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? মানে হারামখোরকে জুতো করে মার। যে লোক মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কাটানা গুটা। আচ্ছা আপনারা বলুন তো, মদ হারাম না হালাল?
আচ্ছা, যে মদ খাবে তাকে কি বলা যাবে? মদখোর, হারামখোর বলা যাবে না? মদ হারাম যখন। কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে, সে হারামখোর না হারামখোর নয়? বর্ধমানে খাগড়াগড় থেকে আমাকে বিকালে ফোন করেছে, বলি যে বুঝি হারামখোর বলেন না, শুনতে কিরকম লাগে? তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো? তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো? তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো? আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো? মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গায়ের লোক বিচার ডাকবে, গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে, কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নাই, ফার্স্ট কাতারে নামাজ পড়তে পারবে, খালি আঁতরটা লাগিয়ে দিয়া। ওরে বাবরে, ফ্যান্টুসিয়া! হ্যাঁ, দারুণ লোক। আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায়, সে আবার তখন বড় বড় ফতোয়া দেয়, দিয়ে সে চিন্তা করে তাহলে আমাকে মতওয়াল্লি করে দেয়। হ্যাঁ, মতওয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানেন। আর আমি বলে যাচ্ছি, গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতওয়াল্লি সেক্রেটারি করুন, সেই হচ্ছে উপযুক্ত। তার টাকা থাক আর না থাক, সে আলেম। আমাদের পুরসা মসজিদের সেক্রেটারিকে খোঁজ নিয়ে আসবেন, কে? মোল্লা শওকত আলী মাজাহিরি। সে হচ্ছে মসজিদের কি কথা বলে না, সেক্রেটারি। আপনাদের মসজিদের সেক্রেটারি কে? বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে? হ্যাঁ, আমি বললি খারাপ। আমি কেন বলছি? আমার চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে আমার? আমাকে তাড়াতে পারবেন? আমাকে যদি বলে হুজুর এসব বক্তব্য দেবেন, গাড়ি রেডি হয়ে আছে, নামবো, পালিয়ে যাবো, পয়সা ফেক, তামাশা দেখ, আবার যেখানে আসবো এইটাই বলবো। তুই নিতে পারিস তা নিবি, না লি না। পরিষ্কার কথা। এ তো ভাগ্য ভালো, আব্দুল হাফিজ ভাইয়ের নেক নিয়ত, ওই জন্য ডেট পেয়ে গেছে। না, ডেট খালি নাই, বাস্তব কথা বলছি, ডেট খালি নাই, নেক নিয়ত, আর অনেক দিন আগে ডেট বুক করেছেন। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন। আজকে এতগুলো আলেম দোয়া করবে, আমি যতই দোয়া করি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনাকে হালাল খাবার খেতে হবে, নারী হোক কিংবা পুরুষ হোক, হালাল খাবার। আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিতে জবাই না কাটা? কথা বলে না? জিজ্ঞেস করতে হয়। সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে, বিয়ায় এসছে, বিয়ান এসছে, তো বললে কালকে থেকে যাও বিয়ায়। সকালবেলায় গেছে ইলেম বাজারে মুরগির মাংস কিনবে, রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে 1 কিলো ভালো মাংস দিয়ে জবাই করা। কিনছেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কত বোঝাতে পারলাম? হ্যাঁ, এই যে বয়ানটা করলাম, মুমতাজ ভাই তো আল্লাহর রহমতে হাদিস কোরআন থেকে নরম ভাবে বলে গেল। এই যে সুদের বয়ান করছি, সকালবেলায় খালি ইলেম বাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন, কোন মাল কটা গাল দিবে? সুদখোর মাল কটা। ওকে আবার দাউদ দেবে বাজে মুলবি, ওই মাল কটা গাল দিবা। তোরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে গাল দিলে সুদ হালাল হবে? আমাকে গাল দিলে মদ হালাল হবে? কখনোই হবে না। মৌলবীকে তুমি গালি দাও, আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি, জায়গার নাম করব না। ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বয়ান করেছে, রাতের বেলায় যে ইমামকে হুমকি দিয়েছে রাত 12টার পরে, এরপর যদি কোনোদিন বয়ান করেছেন আপনাকে মার্ডার করব। বীরভূম ডিস্ট্রিক্ট, আমি জায়গার নাম করব না, তারা ধরে ফেলবে, মাল আমাদিকেই বলেছে। কিন্তু তারা যদি শুনে, তোমরা শোনো, তোমাদেরকে সাবধান করলাম, তুমি মৌলবীকে হুমকি দিতে পারবে, আল্লাহর কসম কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না, রাসূলের হাদিস তুমি কাটতে পারবে না। তুমি কবরে যাও, তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছো। আপনারা বলুন, লটারি টিকিট হারাম না হালাল? আমি ইলেম বাজারে দেখাবো, মুসলমান লটারি বিক্রিও করছে, লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? ইলেম বাজারে দেখিয়ে দেবো আমি, মুসলমান নিজে লটারি বিক্রি করছে, কাউন্টার খুলে। তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেতে। এই মৌলবীরা কেউ হালাল দিয়েছে ফতোয়া? যদি লটারির টিকিট কাটা হালাল হতো, এই ইমামরা তোমরা যা বেতন দাও, আমরা প্রত্যেক দিন একটা করে কাটতাম, 1 কোটি পড়ে গেলেই বাস কিস্তি মাত। কথাটা বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা ওই জায়গায় যেতে পারি না, ওই জায়গায় দাঁড়াতে পারি না। আর তুমি ওটাকে হালাল করে নিয়েছো নিজের জন্যে, কত কষ্টের বিষয়। আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে, তারা কামিয়াবি লাভ হয়েছে। আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে, যার কারণ কেন? তার কারণ হচ্ছে না দ্বীনি শিক্ষা আছে, না তুমি আলেমদের টাচে আছো।
তুমি যদি আমল করছো, এখন মানুষ আমল কোথায় করছে, হাদিস কোরআন কোথায় দেখছে? মোবাইলে। মোবাইলে হাদিস কোরআন দেখলে ফেরে পড়ে যাবে। আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম, একজন লিখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয়। ইনশাআল্লাহ বরকত, এ হাদিস কোথায় পেল? আবার লিখেছে হাদিস। আমি তাকে কমেন্টে লিখলাম, ওই মূর্খ, হাদিসটা পেলি কোথায় বে বলুন। এরপর মানুষ এইটার উপরে আমল করবে যে না, তাহলে নামাজ ফামাজ কিচ্ছু পড়া লাগবে না, খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো, বরকত পাবো। আল্লাহ ঝামেলা শেষ আছে। এই মৌলবীগুলো খেপে যাবে যে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই। বিবিকে ভালোবাসলে, স্বামী স্ত্রীর মহব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে, রসুলের হাদিস আছে। কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে। আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন। হাজারো বেঈমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে। মিথ্যাচার, এত বড় মিথ্যাচার, আপনি অবাক হবেন। অথচ আপনার গ্রামে আলেম আছে, আপনার বাড়িতে আলেম আছে, আপনার মসজিদে ইমাম আছে, আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না, তার কাছ থেকে ইসলাম বুঝলেন না, দ্বীন বুঝলেন না। শুনে নেন কিয়ামতের আলামত, বুখারী শরীফের হাদিস। মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে আর আলেমরা বসে থাকবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন, বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন। তার সূচনা শুরু হয়ে গেছে, বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। ঠিক বললাম না? তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলম নিবে, মূর্খর কাছ থেকে। আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম, একজন মূর্খকে প্রধান বক্তা করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি, একটা হাদিসের ইবারত পড়তে পারবে না, কোরআনের আয়াত পড়তে পারে না, তাকে করেছে প্রধান বক্তা, আর আলেমরা সব হচ্ছে নিচেই। আমি স্টেজে চেপে বললাম এটা কিয়ামতের আলামত, আর কিয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে। আল্লাহ তাআলা যখন আলেমদের বেইজ্জতি হবে, নবীজি বলেছেন। এবং আপনি যদি বলেন আলেম কারা, কোরআনকে জিজ্ঞেস করুন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আপনি শবে বরাতের রাতে আমাদের দেশের গুটকাখোররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে, কত পড়লিবে বলে 82 রাকাত, আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল। ইমাম সাহেব তোর মতো নামাজি লয়।